হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। 2 মার্চ তোমাদের জন্য যে ফ্রি টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছিল, 50টা প্রশ্ন ছিল ফুড এসআই এর জন্য। সেই পুরো 50টা প্রশ্নের আমরা সমাধান নিয়ে আলোচনা করব আজকের সেশনে, এবং তার সাথে তোমাদের কতগুলো সঠিক হয়েছে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে এবং দেখে নাও কিভাবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সব থেকে সহজভাবে সলভ করা যায়। এবং আজকের ক্লাস শুরু করব তার আগে তোমাদেরকে বলে দিই, যারা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন শুরু করতে চাইছো, কারণ অলরেডি ভ্যাকেন্সি আউট হয়েছে, তো সেই জন্য তোমাদের স্পেশাল ক্লাস কিন্তু এই সপ্তাহতেই চলে আসবে। অর্থাৎ এই সপ্তাহে শুরু হবে আমাদের অঙ্কের স্পেশাল ব্যাচ, যেটা হচ্ছে মার্চ 2024 থেকে শুরু হচ্ছে ডাব্লিউবিপি এন্ড কেপি কনস্টেবলের স্পেশাল ম্যাথসের ক্লাস। যদি তোমরা এখনো এনএস ক্যারিয়ার একাডেমি অ্যাপটা ইনস্টল করে না থাকো, এখন ইনস্টল করে নেবে, কারণ এখানে সমস্ত কিন্তু ক্লাস এবং ফ্রি টেস্টগুলো তোমরা দিতে পারবে। তো চলে যাব আজকের প্রথম প্রশ্নে। যে 50টি প্রশ্ন ছিল আমাদের ফ্রি মক টেস্টে ফুড এসআই এর, সেই 50টি প্রশ্নের আজকের প্রথম প্রশ্ন কি ছিল দেখো। খুব সুন্দর প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্ন। কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 কিমি এবং স্রোতের অনুকূলে 44 কিমি যায় গত 10 ঘন্টায় অতিক্রম করে, এবং স্রোতের প্রতিকূলে 40 কিমি এবং অনুকূলে 55 কিমি যায় গত 13 ঘন্টায়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? খুব সুন্দর প্রশ্ন। দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 কিমি এবং স্রোতের অনুকূলে 44 কিমি যায় 10 ঘন্টায়। আমরা সবসময় স্রোতের নৌকা গতিবেগ যখন অঙ্ক করি, অর্থাৎ নৌকার অঙ্ক যখন করি, বোট অ্যান্ড স্টিমের অঙ্ক, তখন আমরা সবসময় এক্স মানে কি ধরে নিই? অনুকূলে গতিবেগ, ঠিক আছে, অনুকূলে গতিবেগ। আর ওয়াই মানে কি ধরি? প্রতিকূলে গতিবেগ। তো এই ক্ষেত্রেও তাই ধরলাম আমরা। অনুকূলে গতিবেগ হচ্ছে এক্স আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবারে দেখো, প্রতিকূলে 30 কিলোমিটার যাচ্ছে, তাহলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো, 30 ডিভাইডেড বাই কত? ডিস্টেন্স বাই স্পিড, স্পিড হচ্ছে ওয়াই, প্লাস অনুকূলে গিয়েছে দেখো 44 কিমি, তাহলে 44 কিমি ডিভাইডেড বাই স্পিড কত? এক্স। এই টোটাল টাইম দেওয়া আছে কত দেখো? 10 ঘন্টা। পরবর্তীতে বলেছে প্রতিকূলে 40 কিমি, তাহলে এত, প্লাস অনুকূলে দেখো 55 কিমি, তাহলে 55 বাই এক্স। এই টোটাল টাইমটা আবার বলেছে কত? 13 ঘন্টা। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে স্থির জলে নৌকার গতিবেগ কত। তার আগে আমরা এক্স অ্যান্ড ওয়াই এর মানটা যদি বের করে নিতে পারি, তাহলে স্থির জলে মানে বোটের নিজের গতিবেগ কি হয়? এক্স প্লাস ওয়াই ভাগ 2। তাহলে এটার জন্য আমাদের এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। প্রথমে দেখো, আমি তোমাদের বলি এখানে হয় ওয়াই বা এক্স, যে কোনো একটাকে ক্যান্সেল করো। তো আমি এখানে যদি এটাকে 4 দ্বারা আর এটাকে 3 দ্বারা গুণ করে এটা থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে দেখো 3 4 12, 120 হবে, আর এখানে 120 হবে। তাহলে মাইনাস করলে কি হবে? এটা কেটে যাবে পুরো, তাই তো? তাহলে এখানে 3 4 12, 120 বাই ওয়াই মাইনাস 120 বাই ওয়াই। তো এটা আর আমরা লিখছি না, ডিরেক্ট এটার সাথে গুণ করো, বা যদি অসুবিধা হয় তোমাদের আমি দেখিয়েই দিচ্ছি, ঠিক আছে। দেখো, এত ওয়াই প্লাস 4 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 4 4 16, তাহলে 1 6 আর 11 দ্বারা গুণ করলে 176, 4 10 40। এবার 3 দ্বারা গুণ করো এটাকে, কত? 120 হচ্ছে, দেখতে পাচ্ছ সকলে। প্লাস 3 দ্বারা এটাকে গুণ করলে কত? 3 5 15, আর 11 গুণ করলে কত হচ্ছে? 156, তাহলে কত হচ্ছে? x ইকুয়াল টু 3 13 39। এবারে এটা থেকে আমি বলেছিলাম এটাকে সাবট্রাক্ট করবে বা বিয়োগ করবে। আচ্ছা, দেখতে যদি অসুবিধা হয় আমি এখানে নিজেকে হাইড করে দিই, আশা করি দেখতে সুবিধা হবে। তাহলে এবার যখন বিয়োগ করছি, তাহলে এটা কি হবে? কেটে যাবে না পুরো, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তো এটা কেটে গেলে পড়ে থাকবে কত? 176 বাই এক্স মাইনাস 165 বাই এক্স। ওকে, তাহলে 176 মাইনাস 165 মানে হচ্ছে 11 বাই এক্স ইকুয়াল টু 40 মাইনাস 39, দ্যাট ইজ 1। দ্যাট ইজ এক্স এর মান কত হচ্ছে? ক্রস মাল্টিপ্লিকেশন করো, এক্স হচ্ছে 11। এক্স এর মান যদি 11 হয়, তাহলে যে কোনো একটা জায়গা থেকে ওয়াই এর মান বের করা ভেরি ইজি হয়ে যাবে। দেখো, 30 বাই ওয়াই, 30 বাই ওয়াই ইকুয়াল টু কত? 10 মাইনাস করে দিচ্ছি একবারে 44 বাই 11, এক্স এর মান পুট করলে 11 দিয়ে ভাগ করলে কত? 4 11 44, সো 4 এখানে নিয়ে নাও। তাহলে এখানে হচ্ছে কত? 6। তাহলে ওয়াই এর সমান কত হচ্ছে? ওয়াই সমান কত হচ্ছে? দেখো, ওয়াই আর এখানে হচ্ছে, দেখো এখান থেকে কেটে দেওয়া যায় না, একবারে 5 হবে। তাহলে ওয়াই সমান কত হচ্ছে? 5।
তাহলে x এর মান আমরা পেলাম 11 আর y এর মান পেলাম কত 5। ওকে, তাহলে এবার চলে আসো এখানে। দেখো x প্লাস y মানে কত হচ্ছে 5 আর 11 হচ্ছে 16, 16 ভাগ 2 মানে হচ্ছে 8। সো আমাদের 8 ছিল অপশন সি। যারা 8 অ্যান্সার করেছো তাদের প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। ঠিক আছে, দেখো আমি কিন্তু অনেকটা ডিটেলসে করলাম এবং লিখতে লিখতে একটু শর্ট জায়গার জন্য মনে হচ্ছে কত বড় অঙ্ক। ঠিক আছে, জাস্ট এই তো একটা লাইন আর এই একটা লাইন, তারপরে তো x আর y এর মান বের করে নিলেই আমাদের কিন্তু অঙ্ক সলভ হয়ে যাচ্ছে, তাই না? চলো আমরা 2 নম্বর প্রশ্নে যাই। এই যে প্রশ্ন রয়েছে, অনেকের মনে হতে পারে যে অ্যালজেব্রা থেকে তো প্রশ্ন থাকে না, বাট সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন তো থাকে। এটা তো সিম্পলিফিকেশনের মধ্যে যেতেই পারে। ঠিক আছে, সো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের। ওকে, এবং এই প্রশ্নটা অনেকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এটা থেকে কিন্তু আমরা সলভ করতে গেলে অনেক বড় হয়ে যাবে, কারণ এটার ফর্মুলা পুট করতে গেলে অনেক বড় ফর্মুলা চলে আসবে। আমি তোমাদেরকে যে পদ্ধতি দেখাচ্ছি অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং অত্যন্ত ইউজফুল। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। মাথায় রাখবে এখানে আননোন কতগুলো, a একটা আননোন, b একটা আননোন, c একটা আননোন। ওকে, এবং এই তিনটে আননোনের মধ্যে a b c তিনটে আননোনের মধ্যে দেখো আমরা তিনটে আননোন তখন বের করতে পারবো যখন আমাদের তিনখানা রিলেশন দেওয়া থাকবে। এখানে একটা রিলেশন দুটো রিলেশন দেওয়া আছে। সো দুটো রিলেশন থেকে আমরা দুটো আননোন বের করতে পারবো। তার মানে তৃতীয় আননোন কিভাবে বের করব? সো তৃতীয় আননোন বের করার কোনো প্রয়োজন নেই। আমি a b c এর মধ্যে যে কোনো একটা আননোনকে 0 ধরে নিচ্ছি। সো c কে 0 ধরো। তাহলে c যদি 0 হয়ে যায় এখান থেকে পড়ে থাকলো কত? a প্লাস b ইকুয়াল টু 6। এখানে c0 মানে এই পুরো গুণফল 0, এই পুরো গুণফল 0, শুধু a b সমান কত থাকলো? 10। a b সমান দেখো কত ছোট হয়ে গেল। আর এখানে c কিউব 0, abc 0, c যেহেতু 0 abc 0, তাহলে পুরো থাকলো a কিউব প্লাস b কিউব, যেটার ভ্যালু আমাদের বের করতে হবে। এবং এটার ফর্মুলা খুব সহজ, a প্লাস b তার কিউব মাইনাস 3ab a প্লাস b। ওকে, সো a প্লাস b এর মান 6, 6 এর কিউব মানে 216 মাইনাস 3ab, ab এর মান 10 আর 3 10 30 আর এটা 6, তাহলে 180। 216 মাইনাস 180 মানে হচ্ছে 36। বলেছিলাম না তোমাদের যে পদ্ধতি দেখাবো তোমাদেরকে অত্যন্ত ইউজফুল এবং সহজ পদ্ধতি। এটা তুমি ফর্মুলা যদি ফেলতে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর, তাহলে অনেক বড় হতো, অনেক কাঠকয়লা পুরোতে হতো। ওকে, সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন, প্রশ্নগুলো কেমন ছিল এবং এই ধরনের টেস্ট যদি তোমাদের ইন ফিউচার আরো দেওয়ার ইচ্ছা থাকে, আমার আরেকটা টার্গেট রয়েছে ফুড এসআই পরীক্ষার আগে আরো একটা ফুল মক টেস্ট নেওয়ার তোমাদের জন্য 50 মার্কের, টোটালি ফ্রি অফ কস্ট। তার জন্য তোমরা অবশ্যই এনএস ক্যারিয়ার একাডেমি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখো, কারণ এই কন্টেন্টগুলো কিন্তু তোমরা টোটালি এনএস ক্যারিয়ার একাডেমিতে পাবে। ওকে, দেখো 50টি প্রশ্নের মধ্যে আজকের আমাদের 3য় নম্বর প্রশ্ন। তো বলেছে 3 জন মেয়ে একটি বৃত্তাকার মাঠের, এই প্রশ্নটা আমি দেখছি খুব আসছে পরীক্ষায় এখন, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 জন মেয়ে একটি বৃত্তাকার মাঠের চারদিক বরাবর একটি নির্দিষ্ট স্থান থেকে দৌড়ানো শুরু করলো এবং প্রত্যেকে একটি পাক যথাক্রমে 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 48 সেকেন্ডে পূর্ণ করে। কত সময় পর তারা একই স্থানে মিলিত হবে? আমরা এর আগে দেখেছি ছোটবেলায় যে যখন এই ধরনের অঙ্ক থাকে কি একসাথে এতগুলো লাইট জ্বলছে বা একটা ঘন্টা এত পর পর বাজছে, কি হয়? লসাগু করতে হয়, তাই না? অনেক ছোটবেলা থেকে শিখে এসছো, আর এখন নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যখনই দেখবে এরকম অঙ্ক বা একটা বাস টার্মিনাস থেকে একটা বাস এত সময় পরে বেরোবে, এত সময় পরে বেরোবে, আবার কখন তারা একসাথে বেরোবে, এই সব কিছুর গল্প একই লসাগু। তার মানে আমরা কি করব? 24, 36 এবং 48 এদের লসাগু। দেখো 24 দিয়ে 48 কে ভাগ দেয়, তো 24 কে প্রথমে বাদ দিয়ে দাও না, নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, লসাগু একই আসবে। 36 আর 48 12 দিয়ে কেটে দাও, 12 দিয়ে 3 12 36, 4 12 48, 3 4 12, এখানে 12 12 12 144 সেকেন্ড, মানে হচ্ছে 60 দিয়ে ভাগ করো, 60 দুগুণ 120, তাহলে 2 মিনিট আর থাকলো 24 সেকেন্ড। 2 মিনিট 24 সেকেন্ড, যেটা রয়েছে অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি তে রয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
রাজু অজয়কে 400 টাকা 2 বছরের জন্য এবং মনোজকে 100 টাকা 4 বছরের জন্য ধার দিয়ে উভয়ের কাছ থেকে মোট 50 টাকা সুদ পায়। সরল সুদের হার কত? আমরা নর্মাল ওয়েতেই করব। সরল সুদ মানে পি আর টি ভাগ 100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। প্রথমে সিম্পল ইন্টারেস্ট কত হবে দেখো, 400 টাকায় 100 দিয়ে কেটে দিলে 4, 4 দুগুণ 8, 8। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমি ধরে নিচ্ছি r%। তাহলে কি হবে, 400 আর 2 ভাগ 100 প্লাস পরেরটা হচ্ছে 100 টাকা ইন্টু আর ইন্টু 4 বছরের জন্য বাই 100, এই সমান কত হচ্ছে বের করো। এই টোটালটা আমাদের বের করে নিই, তারপরে এটার সাথে ইকুয়াল করে দেবো 60 টোটাল যেটা বের করতে বলেছে সুদ। তাহলে এখান থেকে দেখো এটা দিয়ে কাটলে কত হচ্ছে 4, তাহলে 4 দুগুণ 8 আর প্লাস এটা 100 100 কেটে যাচ্ছে 4 আর, তাহলে টোটাল পাচ্ছি আমরা 12 আর। তাহলে 12 আর, এই 12 আর মানে আমাদের টোটাল ইন্টারেস্ট 60, এটার সাথে ইকুয়াল করো। তাহলে আর সমান কত হচ্ছে, 12 দিয়ে 5 12 60। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 5%। ঠিক আছে, 5% হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাব নেক্সট প্রশ্নে। দেখো এই যে প্রশ্নটি রয়েছে নাম্বার সিস্টেম থেকে, এতটা সহজ প্রশ্ন এটা, এবং এটাও আমরা অনেকে সলভ করতে গেলে কিভাবে সলভ করি, পরপর 4টি জোড় সংখ্যা আমরা কি করব, 2x ধরলাম একটা, 2x প্লাস 2 ধরলাম একটা, 2x প্লাস 4 ধরলাম একটা, 2x প্লাস 6 ধরলাম একটা, এত গল্প করে তারপরে এদের কি করব, যোগ করব। যোগ করার পরে যেটা আসবে সেটাকে ভাগ করব কত দিয়ে, 4টি সংখ্যা দিয়ে, তারপরে এটা সমান করে দেবো 27, সেখান থেকে x এর মান বের করে। অনেক গল্প, বাট এত কিছু গল্প করা যাবে না, কারণ এই প্রশ্নের সবথেকে সমাধান সহজভাবে আমি তোমাদের দিচ্ছি। এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যা, এই তিনটে সংখ্যা, এই 4টে সংখ্যা, গড় সবসময় মাঝখানে থাকে। সো 4টে সংখ্যা যখন মাঝখান মানে তো এখানে দেখছি, তাই না? তাহলে এখানেই লিখবো আমরা গড় 27। ঠিক আছে, তাহলে এইখানে একটা সংখ্যা থাকবেই, কারণ প্রত্যেক সংখ্যার মাঝখানে একটা সংখ্যা তো মিনিমাম থাকবেই। তাহলে এইখানে আর এইখানে এই দুটো সংখ্যার মাঝে 27, তাহলে পরের সংখ্যা কত হবে, ডেফিনেটলি 28। তারপরের সংখ্যা কত হবে, এইখানে আবার 29 থাকবে, তাহলে এই সংখ্যাটা হবে 30, কারণ আমাদের শুধু জোড় সংখ্যা লিখতে বলেছে, তার মানে মাঝখানে একটা করে বিজোড় আছে। ওকে, সো 28 আর এটা হচ্ছে 30, তাহলে আমাদের সবথেকে বড় সংখ্যা বের করতে বলেছে, এটাই অ্যান্সার। কি করতে হলো, কিছুই করতে হলো না। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য এই টিক তোমাদের সবথেকে বেস্ট। যদি 5টা থাকতো 1 2 3 4 5, তাহলে মিডিল মানে এটা হয়ে যেত তখন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভেরি গুড। দেখো যদি ভালো লাগে সেশনটি প্রত্যেককে বলবো, এত গুরুত্বপূর্ণ সেশন, এত গুরুত্বপূর্ণ মক টেস্ট টোটালি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপে পেয়েছো, এবং সেটারই কিন্তু সমাধানও তোমরা পাচ্ছ, এবং কিছুক্ষণ আগে তোমরা দেখেও নিয়েছো যে টোটাল স্কোর কার কত হয়েছে, তোমার নাম্বার কোথায় রয়েছে। ওকে, তো সবকিছু তোমাদের জন্যই রয়েছে। সো অবশ্যই প্রত্যেককে বলবো সেশনটি অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন এসে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। একটি বিধানসভা নির্বাচনে, সামনে ইলেকশন ভোট আছে, সো ভোটের অঙ্ক তো অবশ্যই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। একটি বিধানসভা নির্বাচনে ভোটারদের 80% ভোটাধিকার প্রয়োগ করেন। মোট কথা ভোট দিয়েছে যা ভোটার তার 80%, বাকি 20% ভোট দেয়নি। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়। মোট ভোটারের সংখ্যা কত? আচ্ছা, মোট ভোটার ধরে নিচ্ছি আমি 100 জন, এটা মোট ভোটার, তার মধ্যে 20% 80% দিয়েছে, মানে 80 জন দিয়েছে। এই 80 জনের মধ্যে আবার 65% দিয়েছে বিজয় প্রার্থীকে, তাহলে বিজয় প্রার্থী মোট ভোট কত পাচ্ছে? 80 65%, শুধু এটাই বের করে নাও, 65/100, তাহলে কত হচ্ছে দেখো, 4 দুগুণ 8, ও সরি 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4 দুগুণ 8, আর এটা হচ্ছে 5, 5 দিয়ে 5 13 65, তাহলে 4 13 কত হচ্ছে 52। মোট ভোট পেয়েছে বিজয় প্রার্থী 52টি ভোট। 100টি যদি টোটাল ভোট হয়, তাহলে 100 রেসপেক্টে কতগুলো ভোট পেল? 52, মানে 52%। তাহলে প্রশ্ন তো এটাই করেছে না, যে টোটাল ভোটারের কত পার্সেন্ট ভোট পেয়েছে বিজয় প্রার্থী? 52% ভোট পেয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। পরাজিত প্রার্থীর ভোটের গল্প কোনো কিছু এখানে নেই, বের করারও দরকার হলো না। ওকে, চলো নেক্সট আমাদের সামনে রয়েছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কত হবে বলো?
7 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। দেখো, একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু অপেক্ষা 5 সেমি বেশি এবং আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের বাহু অপেক্ষা 3 সেমি কম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? দেখো, আমি যদি ধরে নিই যে এটা কোনো বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা বাহু x, তাহলে আয়তক্ষেত্রের কি বলা রয়েছে যে দৈর্ঘ্য x + 5 আর প্রস্থ x - 3, এটাই তো। তাহলে এবং দুটোর ক্ষেত্রফল সমান বলে দিয়েছে, ইকুয়াল এরিয়া। তাহলে এটার ক্ষেত্রফল কত হয়? x দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে x - 3, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x * x মানে x²। তো এখানে এটাকে গুণ করলে আমরা পাচ্ছি x² + 5x - 3x, দ্যাট ইজ 2x - 3 × 5 মানে হচ্ছে 15 সমান x²। তাহলে এই x² কেটে যাচ্ছে, 2x = আমরা পাচ্ছি 15। আমাদের বের করতে হবে কি? পরিসীমা। পরিসীমা মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য মানে x + 5, প্রস্থ মানে x - 3। তাহলে এখান থেকে পাচ্ছি 2 × 2x + 3, 5 - 3 মানে হচ্ছে 2। দেখো 2x মানে কত? 2 × 2x মানে হচ্ছে 15 পেয়েছি আমরা, 15 পুট করে দাও +2। আর কিছু বলার অপেক্ষা নেই, 15 + 2 মানে হচ্ছে 17, 17 × 2 = 34। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, 34। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত ভালো প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। 8 নম্বর প্রশ্ন, কোনো একটি কাজ করতে এ বি এর তুলনায় দ্বিগুণ এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয়। তারা একসাথে কাজটি 2 দিনে শেষ করতে পারে। বি একা কাজটি কত দিনে শেষ করবে? কোনো একটি কাজ করতে এ বি এর তুলনায় দ্বিগুণ সময় নেয়। দেখো, এর সাথে দুজনের রিলেশন, সি এর এবং বি এর, সো যার সাথে রিলেশন সেটাকে মাঝখানে রাখো, ঠিক আছে? তাহলে এবার বি এখানে রাখো আর সি এখানে রাখো। এবার কি বলেছে? এ বি এর তুলনায় দ্বিগুণ সময় নেয়। তাহলে এ যদি 1 ইউনিট সময় নেয়, বি নেবে দ্বিগুণ সময় 2। আবার বলেছে সি যা নেয় তার থেকে এ 3 গুণ সময় নেয়, এটাই তো। তাহলে 2 এর পাশে 2, 3 এর পাশে 3 দিয়ে ভরে দাও। তাহলে এখানে গুণ করো, 3 একে 3, 3 × 2 = 6, 2 একে 2। এটা কিন্তু টাইম। আমরা বের করব এফিসিয়েন্সি। টাইম থেকে এফিসিয়েন্সি বের করতে জাস্ট ব্যস্ত অনুপাত বের করে নাও, অর্থাৎ উল্টো করে দাও। দেখো 3, 2 এবং 6 এদের লসাগু হচ্ছে 6। 6 দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে 3 × 2 = 6, 6 একে 6 আর 2 এ রয়েছে 3। তাহলে 2:1:3, এটা হচ্ছে আমাদের অনুপাত, এফিসিয়েন্সির অনুপাত। আমাদের বলেছে কি তারা একসাথে 2 দিনে কাজটি করতে পারে। তাহলে এখানে টোটাল এফিসিয়েন্সি কত? 3 একে 4, 2 এ 6। তাহলে 6 যদি টোটাল এফিসিয়েন্সি হয়, তাহলে 2 দিনে তারা টোটাল কতটা কাজ করছে? 6 × 2, এটাই তো। এবার বলেছে বি একা কত দিনে কাজটি করতে পারবে। দেখো, বি এর এফিসিয়েন্সি এখান থেকে, বি কিন্তু সবার আগে রয়েছে, মাঝেরটা বি নয়, মাঝেরটা এ। তাহলে বি এর এফিসিয়েন্সি 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে বি এর টোটাল সময় লাগছে কত দিন? 6 দিন। ঠিক আছে, 6 দিন বি এর সময় লাগবে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অত্যন্ত ভালো প্রশ্ন এবং খুব সহজভাবে আমরা কিন্তু সলভ করে নিলাম। ওকে, আজকে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, সো প্রত্যেকে ভিডিও শেষ পর্যন্ত থাকো। যদি তোমরা পরীক্ষায় ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর করতে চাও, তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং প্রত্যেকটা দিন আমরা রাত্রি 9:30 যে ক্লাসটি করছি, এই ক্লাস তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সো প্রত্যেকে যদি ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর করতে চাও, অবশ্যই এই ক্লাসগুলো ফলো করো। এ বি সি 1:3:5 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করলো। 4 মাস পরে এ পূর্বের সমান মূলধন বিনিয়োগ করলো, আর সেই সাথে বি এবং সি তাদের বিনিয়োগের অর্ধেক তুলে নিল। বছর শেষে তাদের লাভের অনুপাত কত? দেখো, মনে করো এ, বি আর এটা হচ্ছে সি, কি 1:3:5 অনুপাতে টাকা রেখেছে। তাহলে 4 মাস পরে কি করেছে? 4 মাস পরে এ যা রেখেছিল তার আবার সেই পরিমাণ টাকা রেখেছে। তাহলে প্রথমে 1 টাকা যদি রাখে, তাহলে 4 মাস খেটেছে, প্লাস এটাকে একটু দূরে লিখতে হবে, না হলে ধরবে না এত অল্প জায়গাতে। তারপরে দেখো বাকি 4 মাস, বাকি আর 8 মাস 1 বছর হতে যত টাকা রেখেছিল, কত টাকা? 1 টাকা রেখেছিল, আরো 1 টাকা রাখলো, তাহলে টোটাল টাকা হয়ে গেল তার 2 টাকা, ইনটু বাকি 8 মাস খাটবে। ঠিক আছে, এবার বি। বি দেখো, যা টাকা রেখেছিল 4 মাস খেটেছে,
তারপরে বাকি 4 মাস অর্ধেক টাকা তুলে নিয়েছে, তাহলে অর্ধেক তুলে নিলে 3/2 থেকে পড়ে থাকবে আর কত, 3 ছিল 3/2 পড়ে থাকলো। এই টাকা খাটবে বাকি 8 মাস, তাহলে টোটাল এই টাকা তার হয়ে গেল মূলধন। সি এর কথা, সি দেখো প্রথমে 5 টাকা রেখেছিল, খাটলো 4 মাস এবং বাকি 4 মাস তার 5 টাকার অর্ধেক তুলে নিল, তাহলে অর্ধেক পড়ে থাকলো, এটা খাটলো বাকি 8 মাস। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, 4 কে 4, 8 দুগুণ 16, 16 আর 4 হচ্ছে 20। এখানে দেখো 2 দিয়ে এটা কেটে দিলে 4 হবে, 3 4 12, 3 4 12 12 24। আর এখানে দেখো 2 দিয়ে এটাও কেটে দিলে 4 হবে, 4 5 20, 4 5 20, 20 20 40। তাহলে আমরা যদি 4 দিয়ে একবারে কেটে দিই, 4 5 20, 4 6 24 আর 4 10 40, একবারে অ্যান্সার বেরিয়ে গেছে আমাদের অপশন বি। এবং যারা যারা অপশন বি অ্যান্সার করেছিলে তাদের প্রত্যেকের অ্যান্সার কিন্তু এখানে সঠিক হয়েছে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় সর্বনিম্ন শতকরা 10 নম্বর মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে যথাক্রমে প্রশ্নটা পড়তে আমার কোথাও একটা মিস্টেক হলো। একটি পরীক্ষায় সর্বনিম্ন শতকরা 5 নম্বর, আচ্ছা 5 নম্বর মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে যথাক্রমে, এইটা মেয়েদের আগে দেওয়া রয়েছে এবং ছেলেদের পরে দেওয়া রয়েছে, কিন্তু ভালো করে খেয়াল রাখবে, অনেক সময়ই মেয়েদেরই পরে দেওয়া থাকে, ছেলেদের আগে থাকে, আমরা এখান থেকে আমরা কিন্তু মিস্টেক করে ফেলি। এক ছাত্র এত নম্বর পেল এবং এত নম্বরের জন্য ফেল করলো, ছাত্র বলেছে, দ্যাট ইজ বয়। তাহলে টোটাল 5 নম্বরটা বেরিয়ে যাচ্ছে বয়েজদের, দেখো 483 পেয়েছে কিন্তু 117 জন্য ফেল করলো, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 600, এটা হচ্ছে 5 নাম্বার বয়েজদের। এবং মেয়েদের জন্য সর্বনিম্ন 5 নম্বর কত, আচ্ছা ছেলেদের জন্য যদি এটা 5 নম্বর হয় তাহলে 600 নম্বর, দেখো টোটাল নাম্বার আমি ধরে নিচ্ছি যে x, এই x এর তাহলে 40%, x এর 40% মানে হচ্ছে এই টোটালটা যেটা পেয়েছে 5 নম্বর, এই 40% মানে 5 নম্বর, তাই না? তাহলে এই 40% সমান কত, 600 সাথে সমান হবে, কারণ এটাও 5 নম্বর। তাহলে এখান থেকে দেখো আমি যদি এটা দিয়ে কেটে দিই, 4 15 60, 15 আর 0 0 কেটে যাচ্ছে, তাহলে x সমান হয়ে যাচ্ছে কত, 1500। তাহলে এটা হয়ে গেল ফুল মার্কস, এটা হয়ে গেল ফুল মার্কস। তাহলে 1500 যদি আমার ফুল মার্কস হয়, তাহলে মেয়েদের কথা বলেছে যে মেয়েদের পাস মার্ক কত, ন্যূনতম কত পেতে হবে, 35% দেখেছি, তাহলে 35/100 কেটে দাও 100, তাহলে 15 দিয়ে দাও, 5 15 75 5 হাতে 7, 3 15 45 আর 7 25, এবং এটার অ্যান্সার 100% 525 হবে। আমি দেখলাম কিছুজন এটাকে রিপোর্ট করেছো যে 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া রয়েছে, এবং আমি নিশ্চিতভাবে বলছি তোমাদেরকে যে 10 নম্বর প্রশ্নের কিন্তু একদমই সঠিক রয়েছে, কোথাও মিস্টেক নেই, কিচ্ছু ভুল নেই, একদম 525 এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে। এবং আশা করি তোমরা এইভাবে ভুল করবে না যে প্রথমে ছেলেদের ধরে নিয়েছো, প্রশ্ন ভালো করে পড়তে হবে। অনেক সময় আমরা এরকমই থাকে পরীক্ষায় যে 5 নম্বর ছেলেদের এত মেয়েদের এত, প্রথমে ছেলেদেরটাই থাকে, কিন্তু এখানে মেয়েদেরটা আগে রাখা হয়েছে বলে অনেকে মিস্টেকটা করে ফেলেছো। সো বি কেয়ারফুল এক্সামে, যেন এরকম ভুল না হয়, ওকে? এবং এটার অ্যান্সার কিন্তু প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, 525 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 63, এটা লেডি কনস্টেবলের ছিল পরীক্ষায় মেন্সে, এবং এটা একদম হুবহু কমন প্রশ্ন ছিল আমার, আমি একদম এই সেম অ্যান্সার সেম অপশন দিয়ে করিয়েছিলাম এবং পরীক্ষায় তাই এসেছিল। দেখো 899 দিয়ে ভাগ করলে কোন সংখ্যাকে ভাগশেষ 63 হয়, সেই সংখ্যাকে যদি 29 দ্বারা ভাগ করি আমরা, ভাগশেষ কত হবে? তার মানে এই ভাগশেষটাকে এই 29 দ্বারা ভাগ করো, 29 দুগুণ 58 5, তাহলে যেখানে যেটা ভাগশেষ থাকছে রিমাইন্ডার থাকছে, এই রিমাইন্ডারটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভাগশেষ, অর্থাৎ 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 12, এ বি সি এর গড় আয় 3200 টাকা, বি সি ডি এর গড় আয় 3700 টাকা, এ সি ডি এর গড় আয় 4000 টাকা এবং এ বি ডি এর গড় আয় হচ্ছে 4200 টাকা, এর আয় কত? দেখো লিখে নাও, এ বি সি এর হচ্ছে 3200, তাহলে এখানে টোটাল কত হচ্ছে, ইনটু 3 করে দাও, টোটাল বেরিয়ে যাচ্ছে দেখো 0 0, 3 দুগুণ 6, 3 3 9, তারপরে বি সি ডি, বি সি ডি এর কত হচ্ছে দেখো 3700 ইনটু কত 3, টোটাল বের হচ্ছে, তাহলে কত হচ্ছে দেখো 0 0, 3 7 21 1, 3 3 9 10 11,
তারপরে রয়েছে ACD, ACD এর কত 4000 ইন্টু 3 মানে 3 4 12,000। তারপরে রয়েছে কি ABD, ABD কত 4200 ইন্টু 3, তাহলে কত হচ্ছে দেখো 0 0 3 2 6 আর 3 4 12। এখানে দেখো একটা A, একটা A, একটা তিনটে A, B তিনটে, C তিনটে, D তিনটে, তার মানে 3 কমন নিলে আমরা A প্লাস B প্লাস C প্লাস D এটা করতে পারি, মানে সবাইকে 3 গুণ করে যোগ করলে এটা আসবে কত 0 0 6 1 7 আর 6 13, 3 হাতে 1, 9 1 10, আচ্ছা 10 10 20 30 40, 2 দিয়ে 4 আর 5 45, একবারে হয়ে গেল। 3 দিয়ে এটা কেটে দাও, তাহলে A B C এবং D এটা যোগফল, হ্যাঁ বারবার তো এত যোগ লিখে সময় নষ্ট করার দরকার নেই। 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 15 45 আর 3 1 3 100। তাহলে আমাদের বের করতে বলেছে A, তাহলে এখান থেকে B আর C আর D কে মাইনাস করতে হবে, তাহলে শুধু A বেরিয়ে যাবে, অর্থাৎ 15100 মাইনাস কত হচ্ছে দেখো BCD হচ্ছে এটা 11100, তার মানে পড়ে থাকবে কত শুধু 4000। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 13 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এত 3 গুণ। খুব সুন্দর প্রশ্ন এবং এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এটার অ্যান্সারও একদম ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর এত গুণ হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? দেখো মনে করো এটা হচ্ছে কোনো বর্গাকার ক্ষেত্র, এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র। এটা যে পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি এই পদ্ধতি তোমরা আশা করি কোথাও দেখোনি, তোমরা হয়তো অনেক বড় করেই করেছো। দেখো 3/2 গুণ বলেছে কার বর্গক্ষেত্রের বাহুর 3/2, 3/2 মানে নিচে রয়েছে 2, সো এটাকে আমরা ধরবো 2x। এর বাহু যদি 2x হয়, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 40 আর প্রস্থ কত বলেছে এর 3/2, তাহলে এর ইনটু 3/2 করলে দেখো 2 2 কেটে যাবে, 3x পড়ে থাকবে, তার মানে এর প্রস্থ 3x হয়ে গেল। এবার যেটা বলেছে যে এর ক্ষেত্রফল বর্গক্ষেত্রের 3 গুণ, তাহলে এর ক্ষেত্রফল কত 40 ইনটু 3x, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 2 এর 2x তার স্কয়ার মানে 4x স্কয়ার ইনটু 3 করে দিলাম, তাহলে এই 3 কাটলো, 4 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 10, আর x স্কয়ার থেকে একটা x চলে গেলে শুধু x থাকবে, x মানে হচ্ছে 10। আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে 2 ইনটু 10 কত 20, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, 20 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন রয়েছে, একজন বালককে একটি সংখ্যাকে এত দিয়ে গুণ করতে বলা হয়েছিল, সে সংখ্যাটিকে 35 দিয়ে গুণ করলো এবং তার সঠিক উত্তর থেকে 1206 কম হলো। আগের দিন যে টেস্ট দেওয়া হয়েছিল সেই টেস্টে প্রত্যেকটা টপিক থেকে যে রকম প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে ছিল, যে টপিক থেকে যতগুলো করে মোটামুটি প্রশ্ন ছিল সেই রকমই প্রশ্ন রাখা হয়েছে। নাম্বার সিস্টেম থেকে যতগুলো থাকার কথা, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে যত থাকার কথা, ট্রেন থেকে যতগুলো থাকার কথা, বোট অ্যান্ড স্টিম থেকে যত থাকার কথা, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, মিক্সার অ্যালিগেশন, রেশিও প্রপোর্শন, সমস্ত টপিক থেকে দেখবে কোশ্চেন রাখা হয়েছে, যেমনটি পরীক্ষায় আসবে ঠিক সেই রকম সংখ্যা মেনটেন করা হয়েছে পরীক্ষায়। ঠিক আছে, অর্থাৎ এই টেস্ট তোমাদের একদম পরীক্ষায় যেমন প্রশ্ন আসার কথা ঠিক সেই রকম টেস্ট এটা। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন রয়েছে, একজন বালককে তাহলে এত দিয়ে গুণ করতে বলা হয়েছিল, আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে x, যে যাকে গুণ করতে বলা হয়েছিল, তাহলে গুণফল বেরোতো 53x, কিন্তু সে গুণ করেছে x কে 35 দ্বারা, যার ফলে সে কম পেয়েছে। কতটা কম পেয়েছে দেখো, এটা হচ্ছে 18 কম পেয়েছে, তাহলে 18x কম পেয়েছে। এই 18x মানে আমরা দেখছি 1206, তাহলে x মানে কত 1206 ভাগ 18। ঠিক আছে, 6 দিয়ে ছোট ছোট করে কাটো, কোনো অসুবিধা নেই। দেখো 6 20 আর 6 কে 6, 6 দিয়ে 3 দিয়ে এটা কেটে দাও, 3 6 18, 3 7 21, দ্যাট ইজ 67 হচ্ছে সেই সংখ্যাটি যাকে গুণ করতে বলা হয়েছিল। 15 কি বলেছে, 180টি কমলা 70 জন বালক এবং বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রতি বালক, প্রত্যেকটা বয়েজ 2টো করে এবং প্রত্যেকটা গার্লস 3টি করে কমলা পেল, এবং বালকের সংখ্যা বের করতে হবে। এটা অ্যালিগেশন করব কিভাবে, দেখো টোটাল হচ্ছে 180টি রয়েছে,
সেটা কতজনের মধ্যে ডিভাইড করতে হবে? 70 জনের মধ্যে। তাহলে এক একজন গড়ে কতগুলো করে পাচ্ছে? অ্যাভারেজ 18/7টি করে পাচ্ছে। তাহলে একজন দুটো করে, একজন তিনটি করে, কিন্তু গড়ে তারা পাচ্ছে 18/7। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 7 দিয়ে সবাইকে গুণ করো। 7 গুণ হচ্ছে 14, 3 7 21, আর এখানে 18 পড়ে থাকলো। তাহলে 21 - 18 মানে 3, আর এখানে 18 - 14 মানে হচ্ছে 4। টোটাল কত? এখানে 7। তাহলে 7 মানে হচ্ছে 70 জন, 1 মানে 10 জন, আর আমাদের বলেছে বয়সের সংখ্যা, মানে এইটা হচ্ছে বয়স। তাহলে 3 মানে হচ্ছে 30 জন। ঠিক আছে, অপশন বি 30 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে। যদি একজন লোক ঘন্টায় 12 কিমি বেগে 8 মিনিটে পুরো পার্কটির চারিদিকে এক পাক সাইকেল চালিয়ে আসতে পারে, তাহলে পার্কের ক্ষেত্রফল কত? খুব খুব ভালো প্রশ্ন এটা। এবং আমি ধরে নিচ্ছি যে দেখো 3:2 দেওয়া রয়েছে, তো আমি ধরে নিচ্ছি যে 3x এবং প্রস্থ হচ্ছে 2x। তাহলে এর পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত? 3x প্লাস 2x মানে টোটাল 5x। একবারে বসাতেই পারো তোমরা। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। কত সময় লাগবে? 8 মিনিট, তাই তো? তাহলে টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। স্পিড হচ্ছে 12 কিমি। আচ্ছা, কিমিকে আমরা কি করব? কিলোমিটার পার আওয়ার রয়েছে, ঘন্টায় 12 কিমি, সো এটাকে ইনটু 5/18 দ্বারা গুণ করছি। বাই 18টা একবারে উপরে নিয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল কি? মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে এটা হচ্ছে কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই এত মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে বেরোবে যে টাইম, সেটা হচ্ছে সেকেন্ড। এখানে রয়েছে 8 মিনিট, এটাকে আমরা সেকেন্ড করার জন্য 60 দিয়ে গুণ করে দিলাম। ওকে, এবার দেখো এই 5 কেটে যাচ্ছে, এই 2 দিয়ে এই 6 কাটছে, 6 দিয়ে 3, আর 3 দিয়ে এটা হচ্ছে 3 20। তাহলে কত হচ্ছে? x এর মান কত হচ্ছে? দেখো 8 2 16, 160। আমাদের কিন্তু প্রশ্নে কি বলা আছে? পার্কের ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল মানে এরিয়া। এরিয়া কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো আমাদের দৈর্ঘ্য তাহলে 3x, তার মানে 3 ইন্টু x এর মান বসিয়ে দাও একবারে। প্রস্থ কত? ইন্টু 2x, x এর মান 160। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি 3 গুণন 2, 6 ইন্টু 16 16 256, আর দুটো শূন্য। 6 দিয়ে গুণ করো, 6 6 36, 6 হাতে 3, 6 25 150, আর 3 153। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এবং খুবই সুন্দর প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন দেখো কতটা ভালো প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। কিছু সংখ্যক লোক একটি কাজ 30 দিনে শেষ করতে পারে যদি 5 জন অতিরিক্ত লোক নিযুক্ত হতো, তবে কাজটি 10 দিনে শেষ হতো। 10 দিন আগে শেষ হতো। কতজন নিযুক্ত হয়েছিল? ধরে নিচ্ছি x জন নিযুক্ত হয়েছিল। তারপরে আবার দেখো যদি অতিরিক্ত 5 জন যুক্ত হয়, তার মানে x + 5 হবে পরবর্তীতে লোক সংখ্যা। তাহলে x জন লোক 30 দিনে কাজ করতে পারে, আর x + 5 জন লোক 10 দিন কম সময়ে মানে 20 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে সমান করে দাও, এই 0 0 কেটে দাও। 3x আর এটা হচ্ছে 2x, তাহলে মাইনাস করে দিলাম একবারে। আর এখানে হচ্ছে কত? 5 2 10, দ্যাট ইজ x এর মান কত হচ্ছে? 10। শুরুতে কাজে কতজন লোক নিযুক্ত হয়েছিল? তাহলে x এর মান 10 হয়ে যাচ্ছে, শুরুতে 10 জন লোক নিযুক্ত হয়েছিল। বুঝতে পারলে সকলে? নেক্সট 18 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, এবং তোমাদেরকে বলবো যে যারা কেপি এবং কেপি কনস্টেবল এবং ডব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, কেপি কনস্টেবলের অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে। প্রায় 3500 মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল টোটাল মিলিয়ে। সো মার্চ থেকে কিন্তু আমাদের এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে নতুন ম্যাথসের স্পেশাল ক্লাস, এবং এই স্পেশাল ক্লাসে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে অবশ্যই ইনস্টল করে নাও এক্ষুনি এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন, প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, চলো। তো 160 কিমি পথের টোটাল 160 কিমি পথ, তার মধ্যে দেখো 120 কিমি পথ ট্রেনে 80 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, এবং বাকি 40 কিমি পথ 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অতিক্রম করেছে। গড় গতিবেগ কত? অ্যাভারেজ স্পিড দেখো 120 প্লাস 40 কিলোমিটার, এই টোটাল হচ্ছে গিয়েছে ভেঙে ভেঙে। তাহলে 120 ডিভাইডেড বাই গতিবেগ হচ্ছে 80, আর 40 কিলোমিটার ডিভাইডেড বাই গতিবেগ কত? 40। তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম।
দেখো আমরা যদি এটা কেটে দিই 40 দিয়ে, 40 3 আর 40 2, এটা 40 40 1, তাহলে কত হচ্ছে? ওপরে তো 160 হচ্ছেই, আর নিচে হচ্ছে 3/2 প্লাস 1, মানে হচ্ছে 3 2 একে 2 আর 3 এ 5, 5/2, বাই 2টা একবারে ওপরে নিয়ে যাও, এটুকু তোমরা করতেই পারবে। 5 দিয়ে এটা কেটে দাও, 5 3 5 15, 5 2 10, 32 2 64, তাহলে 64 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গড় গতিবেগ। ঠিক আছে, টোটাল যাত্রাপথের অ্যাভারেজ স্পিড। এবং আমি তোমাদেরকে বলছি অ্যাভারেজ স্পিড দিয়ে প্রশ্ন আসবেই আসবে, মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, যতটা সহজ ততটাই ইম্পর্ট্যান্ট। সুভাষ প্রসাদ এবং অমর, এদের দেখো বয়সের অনুপাত দেওয়া আছে কত? 3:6:7। ওকে, অমরের বয়স এবং প্রসাদের বয়সের পার্থক্য 10 বছর। অমর আর প্রসাদ মানে এই দুজনের পার্থক্য কত? এখানে 1 ইউনিট। 1 ইউনিট মানে 10 বছরের পার্থক্য। আর আমাদের বলেছে সুভাষ এবং প্রসাদ এদের পার্থক্য কত? এদের পার্থক্য 3 ইউনিট। 1 মানে 10 হলে 3 ইউনিট মানে 3 10 30 ইয়ার্স, 30 ইয়ার্স, অর্থাৎ তাদের বয়সের পার্থক্য কত? 30 বছর। আমরা চলে এলাম 20 নম্বর প্রশ্নে। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন। নিকিতা প্রতি কেজি এত টাকা দামে 30 কেজি এবং প্রতি কেজি এত টাকা দামে 40 কেজি গম কিনলো এবং মেশালো, সেই মিশ্রণটি এত টাকা দামে বিক্রি করলো, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? নিকিতা প্রতি কেজি, দেখো 9 টাকা 50, মানে দশমিকের পরে শূন্যের দাম নেই, 9.5 ইন্টু 30, 9.5 ইন্টু 30 মানে কি? অ্যাকচুয়ালি 9.30 মানে কি? 95 ইন্টু 3, এই 10 দিয়ে এখানে গুণ করে দশমিক উড়িয়ে দিলাম, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 3 5 15, 5 হাতে 1, 3 9 27 28। এরপর এটাও একই গল্প, 8.5, দশমিকের পরে শূন্যের দাম নেই, 8.5 ইন্টু 40 মানে 8.5 মানে 85 ইন্টু 4 কত হচ্ছে? 4 5 20, শূন্য হাতে 2, 4টা 32 33 34, 5 8 4 12, 2 হাতে 1, 3 3 6। টোটাল দেখো এখানে 30 কেজি আর 40 কেজি মানে হচ্ছে 70 কেজি। 70 কেজির দাম হচ্ছে এটা। এবারে বিক্রি করেছে কত? 8.9 টাকা করে 70 কেজি। এখানেও একই গল্প, দেখো 8 9 ইন্টু 7 করে দাও, তাহলে 8 নং 72 2 হাতে 7, 7 56 আর 7 নং 63, সরি ভাই 63 3 হাতে 6, 7 56 আর 6 হচ্ছে 62, তাহলে এখানে দেখো 2 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা এখানে না প্রশ্নে শতকরা নয়, এখানে লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে হবে। হ্যাঁ, লাভ বা ক্ষতির পরিমাণ, পার্সেন্টেজ নয়, শুধু লাভ বা ক্ষতি কত হয়েছে। তাহলে 2 টাকা দেখো কম টাকা পেয়েছে, মানে 2 টাকা কি হয়েছে? 2 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, 2 টাকা ক্ষতি, অপশন এ। ওকে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার প্রতি সেকেন্ড আর অপরজন 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে। দুজন ব্যক্তি একই দিকে যাচ্ছে, যেদিকে একটা রেল যাচ্ছে। রেলের গতিবেগ আমরা ধরে নিচ্ছি x মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? x - 4, একই দিকে যেহেতু যাচ্ছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে x - 5। এবার গল্প হচ্ছে এটা গতিবেগ রিলেটিভ স্পিড 8 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে নিজের গতিবেগ নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 8 সেকেন্ডে কতটা যাচ্ছে? স্পিড ইনটু টাইম, এক্ষেত্রেও স্পিড ইনটু টাইম 10 সেকেন্ড, তার মানে দুটো ক্ষেত্রে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাই না? লেন্থ, তাহলে দুটোই সমান করে দিলাম। দেখো 8x আর এখানে 10x, তাহলে 10x মানে 8x মানে হচ্ছে 2x। এখানে মাইনাস 4টা 32, এখানে 5 5 10 50, সো 50 মাইনাস 32 মানে হচ্ছে x মানে হচ্ছে কত? 18 ভাগ 2, মানে x এর মান হচ্ছে 9। x এর মান 9, আমরা পুট করে দিচ্ছি যে কোনো একটা জায়গায়, হয় এখানে পুট করো, তাহলে কত হচ্ছে? 9 - 4, এটাই হচ্ছে ট্রেনের লেন্থ, ইনটু কত? 8, তাহলে 5 8 40। ওকে, আর এখানেও যদি 9 পুট করি, 9 - 5 মানে 4, 4 10 40, গল্প একই। ঠিক আছে,
22 নম্বর প্রশ্নে চলে এলাম। একটি বৈদ্যুতিক যন্ত্র প্রতি 60 সেকেন্ড অন্তর আওয়াজ করে, অপর একটি যন্ত্র 62 সেকেন্ড অন্তর আওয়াজ করে। তারা যদি একসাথে 10টায় বাজে আবার কখন বাজে? সেই আগের গল্পটার মতোই এখানেও লসাগু বলেছিলাম, এরকম গল্প থাকলেই লসাগু। দেখো 2 দিয়ে দাও, 30 আর 31, তাহলে কত হচ্ছে এখানে? গুণ করো, 30 দুগুণ 60, 6 দিয়ে এটাকে গুণ করো, 6 কে 6, 3 6 18, 1860 এত সেকেন্ড। এত সেকেন্ড মানে কত মিনিট? 1860 ভাগ 60 এত মিনিট। শূন্য কেটে গেল, 3 6 18, 6 কে 6, 31 মিনিট। তার মানে সকাল 10টায় বাজবে আবার 31 মিনিট পর, মানে সকাল 10টা 31 মিনিট। ঠিক আছে, সকাল 10টা, এটা এম, হ্যাঁ, সকাল 10টা 31 মিনিটে আবার একসাথে বাজবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলো। 23 নম্বর প্রশ্ন কিভাবে করব দেখো, বলো, প্রত্যেকে কমেন্ট করো। ইয়েস, তাহলে দেখো, একটা লোকের স্রোতের অনুকূলে 18 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে, স্রোতের প্রতিকূলে ওই দূরত্বই মানে 18 কিমি যেতে 12 ঘন্টা সময় লাগে। তাহলে প্রথমে অনুকূলে গতিবেগ কত? x = 18 ডিভাইডেড বাই সময়, ডিসটেন্স বাই টাইম ইকুয়াল টু কত হচ্ছে? স্পিড। তাহলে হচ্ছে 9/2। প্রতিকূলে গতিবেগ যাচ্ছে ওই 18ই, কিন্তু গতিবেগ এখানে 12, সরি টাইম হচ্ছে লাগছে 12, তাহলে গতিবেগ কত হচ্ছে দেখো, 6 দিয়ে 3 6 18, 6 দুগুণ 12। এবার আমাদের বের করতে বলেছে স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ মানে হচ্ছে x - y ভাগ 2, ওকে, তার মানে 9/2 - 3/2 ভাগ 2, এইটা, ওকে। তাহলে উপরে দেখো 2 যদি থাকেই এখানে, তাহলে উপরে হচ্ছে 9 - 3 মানে হচ্ছে 6, 6 ভাগ 2/2, তার মানে উপরে 3/2, এটা দিয়ে কাটলে 3 হচ্ছে না, 3/2 মানে হচ্ছে 1.5, ওকে। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 1.5। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয়, ভাবো 250 মিটার, এটা হচ্ছে ট্রেনের লেন্থ। 250 মিটার ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে মানে নিজের লেন্থ অতিক্রম করছে, যে সময় নিচ্ছে 350 মিটার সেতুকে অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়। ভেরি ইজি, যে 350 মিটার যে বাড়তি সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে তার জন্য এক্সট্রা 42 সেকেন্ড সময় লাগছে। তার মানে এইটা অতিক্রম করতে 42 সেকেন্ড সময় লাগছে। তার মানে ট্রেনের গতিবেগ স্পিড কত হচ্ছে? ডিসটেন্স বাই টাইম। দেখো এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার করার জন্য 18/5 দ্বারা গুণ করো। দেখো আমরা যদি 6 দিয়ে কাটি, 6 7 42, 3 6 18, 5 7 35 দিয়ে 10, তাহলে 3 10 30, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। 25 কোন সংখ্যাকে পরপর, এটা কিন্তু আমাদের ভাগ থেকে রয়েছে বা ডিভিশন থেকে রয়েছে, যেটাকে আমরা সাকসেসিভ ডিভিশন বলি। পরপর 3টে ভাগ, দেখো 3 দ্বারা 4 দ্বারা 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 1 4 থাকে। আমরা এই ধরনের অঙ্ক এর আগে শিখেছি, আমি করিয়েছি তোমাদের এই অঙ্ক। দেখো কি, প্রথমে 3, তারপরে 4 দ্বারা, তারপরে 7 দ্বারা ভাগ করা হচ্ছে, এবং এখানে আমি বলেছি 1 নেবে সবসময়, এবং ভাগশেষগুলো দেখো 2 1 4। তাহলে 7 কে 7 আর 4 এ 11, 4 11 44 আর 1 45। ঠিক আছে, এটা দ্বারা গুণ হচ্ছে আর এটা যোগ হচ্ছে, এটা দ্বারা গুণ এটা যোগ, তাহলে 3 45 মানে হচ্ছে 135 যোগ 2 মানে হচ্ছে 137। 137 কে ভাগ করব 98 দ্বারা, তাহলে একবারে যাবে, 8 9 হাতের এক আসবে এখানে, 10 13 39, 39 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো মোট 50টি প্রশ্নের মক টেস্ট ছিল, তার মধ্যে আমরা 25টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম পার্ট 1 এ, এবং আগামীকাল
অবশ্যই প্রত্যেকে চোখ রাখো ঠিক রাত্রি 9:30 এইখানেই বাকি 26 থেকে 50টি প্রশ্নের সলিউশন দেখার জন্য। প্রত্যেকে থ্যাংক ইউ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। যারা যুক্ত ছিলে প্রত্যেকে বলবো যদি সেশনটি ভালো লাগে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।